আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর জেলার যে নির্বাচনী প্রস্তুতি এই ঘোরের শহীদ বড় ময়দানে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা কমান্ডার নুরুজ্জামান তিনি কিন্তু তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ আগে জেলা কমান্ডার থেকে বগুড়া থেকে তাদের যে আনসার বাহিনীর যে মহাপরিচালক তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং বিভিন্ন প্রস্তুতিমূলক যাদের আনসার বাহিনীর যে দিক নির্দেশনা সেটি কিন্তু তিনি দিয়েছেন। এখানে দিনাজপুর ঘোরের শহীদ ময়দানে দিনাজপুর জেলার যে 13টি উপজেলার আনসার তাদেরকে নিয়ে আজকের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে দিনাজপুরের 13টি উপজেলার মোট প্রায় 11,000 আনসার বাহিনী তারা কিন্তু এখানে এসেছেন। এসে তারা তাদের যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। জেলা কমান্ডার নুরুজ্জামান তিনি কিন্তু বক্তব্যের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন তাদের যে ভোট কেন্দ্রে কি কি দিক নির্দেশনা পালন করতে হবে সেইগুলো কিন্তু তিনি কিন্তু জানিয়ে দিচ্ছেন। আমরা দেখেছি সকাল থেকেই এখানে যে জেলা কমান্ডার তিনি কিন্তু এসেছেন এবং তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন এবং নির্বাচনকে কেন্দ্র করে অবাধ সুষ্ঠু নির্বাচন একটি উপহার দেওয়ার জন্য এই আনসার প্রতিরক্ষা বাহিনী কাজ করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নির্বাচনের সময় একজন জেলা প্রধান হিসাবে আমার কিছু স্যারের সাথে সাথে আরো কিছু বিষয় আমি আপনাদের স্পষ্ট করে দিতে চাই। স্যার সর্বপ্রথম আশা করি আপনারা সবাই উজ্জীবিত। আগামীতে আনসার ভিডিপিকে আমাদের দেশের মানুষের আস্থা, মাটি এবং মানুষের আকাঙ্ক্ষা